আসলে বাংলাদেশিরা আসলে কোথায় নিরাপদ? বাংলাদেশি হয়ে বাংলাদেশিদের কাছে কিন্তু বাঙালির কিন্তু নিরাপদ না। বিদেশের মাটিতে বাংলাদেশিরা যারা আছে তারা যদি যে কোনো একটা কোম্পানিতে কাজ করে যদি ভালো একটা যদি পদ পায়, কপালা সুপারভাইজার অথবা হচ্ছে যে কোনো একটা পদ, যেটা হচ্ছে বসে তাকে আসলে দায়িত্ব পালন করার জন্য যে কোনো একটা পদ দিচ্ছে, সে আসলে মনে করে সে একজন বাংলাদেশি না, সে মনে করে বিদেশি একজন নাগরিক। সেখানে যদি একজন বাংলাদেশি নাগরিক যদি কাজ করে, তার সাথে যেই পরিমাণ আসলে ব্যবহার, যেই পরিমাণ আসলে খারাপ ব্যবহার করে, তার বাস্তব প্রমাণটা আমার এই ভিডিওর উপরে কিন্তু দেখেন। একজন ভাইকে, উনি একজন কিন্তু কপালা, উনি একজন কপাল হয় আর একজন ওয়ার্কারকে কি পরিমাণ আসলে হাতুড়ি দিয়ে বাড়ি মারতেছে দেখেন। প্রিয় ভাইটা এরপরে কিন্তু মুখ দিয়ে কোনো কিছুই বলে নাই, হ্যাঁ সে আসলে উড়েই দিতে। আসলে বাংলাদেশিরা আসলে কোথায় নিরাপদ? বাংলাদেশি হয়ে বাংলাদেশের কাছে কিন্তু বাঙালির কিন্তু নিরাপদ না। বিদেশের মাটিতে না আসলে আপনি কোনোদিন আসলে বুঝবেন না বাংলাদেশিরা কি পরিমাণে হিংস্র, কি পরিমাণে আসলে খারাপ মানুষ তারা, ঠিক আছে? তারা শুধুমাত্র বাঙালি হয়ে বাঙালির সাথে কিন্তু এই ধরনের খারাপ ব্যবহার কিন্তু করতে পারে, ঠিক আছে? সো আপনার ক্ষমতা হয়তো বা থাকবে, আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর, এরপর কিন্তু কোম্পানি কিন্তু আপনাকে গোয়ার মধ্যে লাত্তি দিয়ে কিন্তু আপনাকে কাজ থেকে কিন্তু বের করে দিবে। ভাই, আপনি একজন বাঙালি হয়ে একজন বাঙালিকে এই পরিমাণ আসলে নির্যাতন করতেছেন, এটার বিচার কিন্তু একদিন একদিন হবে। দুনিয়ার মাটিতে না হলে আপনি হাসির মাটিতে একদিন পাবেন। আপনি একজন কিন্তু ওয়ার্কারে, আপনি হয়তো বা একটু উচ্চ পদের মধ্যে গেছেন, তা এই পরিমাণে আসি ব্যবহারগুলো আপনি করতেছেন যেন আপনি হচ্ছে সে দেশের নাগরিক। হ্যাঁ, আপনি সে দেশের নাগরিক, যে পরিমাণে এখানে খারাপ ব্যবহার বাঙালিদের সাথে করতেছেন ভাই। হ্যাঁ, তো অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটা আপনার সামনে গেছে, অবশ্যই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন এবং রিপোস্ট করবেন, ঠিক আছে? সর্বোচ্চ ভাইরাল করবেন ভিডিওটা। এটা যেন বাংলাদেশের যারা আসলে প্রবাসী কল্যাণ অথবা হচ্ছে এম্বাসি আছে তাদের নজরে যেন আসে, এই কুলাঙ্গারকে যেন শাস্তির আওতায় আনে। আরো যারা বাংলাদেশের ভাই ব্রাদার আরো বিভিন্ন দেশের মধ্যে আছেন, তারা এই পরিমাণ আসলে নির্যাতনের শিকার হচ্ছেন, তারা যেন ভিডিওটা দেখতে পারে। সর্বোচ্চ সবাই একটু শেয়ার করবেন।